আল্লাহর কাছে দোয়া করার সময় তিনটা ওসিলা দিয়ে আপনি দোয়া করবেন, দেখবেন যে আল্লাহ পাক আপনার খালি হাত কখনোই ফেরত দিবেন না। আল্লাহ পাক অবশ্যই আপনার দোয়াটাকে কবুল করে নেবেন। আমরা দোয়া করতে জানি না বিধায় আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না। দোয়া করার মতো যদি করতে পারতাম, দোয়া করার মতো বিশ্বনবী যেভাবে আদর্শ একটি দোয়াকে আমাদের শিখিয়ে গেছেন, একটি দোয়ার মধ্যে কি কি বিষয় রাখা উচিত, কি কি রাখা জরুরি, যে বিষয়গুলো আমরা রাখতে পারলে একটা কমপ্লিট একটা দোয়া হবে, আদর্শ একটি দোয়া হবে, যে দোয়াটা আল্লাহ পাক অবশ্যই কবুল করে নিবে। আমরা এই বিষয়গুলো জানি না বিধায় আমরা বারবার অভিযোগ করি যে আল্লাহ আমাকে চোখে দেখে না, আল্লাহ আমার দোয়া কবুল করে না, হয়তোবা আল্লাহ আমার কাছ থেকে মুখটা ফেরত করে নিয়েছে, ফিরিয়ে নিয়েছে। কিন্তু না, আল্লাহ মুখ ফিরিয়ে নেয় নাই। আপনি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারেন না। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য তৈরি, রেডি আছি, তুমি শুধু চাওয়ার মতো চেয়ে নিবে আমার কাছ থেকে। অথচ আমরা আদর্শ দোয়া কোনটা সেটাই জানি না। আল্লাহ রাসূল বলছেন, যে দোয়ার মধ্যে আমার উপরে দরুদ পাঠ করা হয় না, ওই দোয়াটা আনকমপ্লিট, ওই দোয়া কখনোই কবুল হবে না। যে দোয়ার মধ্যে আল্লাহর প্রশংসা করা হয় না, সেই দোয়া আনকমপ্লিট, ওই দোয়া কখনো কবুল হয় না। এই জন্য দোয়ার মধ্যে অবশ্যই আল্লাহর প্রশংসা রাখতে হবে, দোয়ার মধ্যে অবশ্যই নবীর উপরে দরুদ পাঠ করতে হবে। আল্লাহ রাসূল এটাও বলেছেন যে দোয়ার মধ্যে মা বাবার জন্য দোয়া করা হয় না, ওই দোয়াটাও আনকমপ্লিট, ওই দোয়াও আল্লাহ কবুল করেন না। এই জন্য নামাজের মধ্যে দোয়ার মধ্যে এই বিষয়গুলো আমরা কমপ্লিট রাখবো। আর বিশেষ করে কয়েকটি ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারবো, যে দোয়াটা আল্লাহ নিজেও শিখিয়েছেন, আল্লাহ রাসূল আমাদের শিখিয়েছেন। যে ওসিলাগুলো, এক নম্বরে আল্লাহ পাক স্বয়ং নিজে বলেছেন পবিত্র কুরআন সূরাতুল আরাফ, আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। বান্দা, যখন তুমি দেখবে যে তোমার দোয়া কবুল হচ্ছে না, তখন তোমরা আমার এই ওসিলা দিয়ে দোয়া করো। কোনটা? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আমি আল্লাহ পাকের সিফাতিকৃত নাম আছে, আমি আল্লাহ পাকের পাওয়ারফুল গুণে গুণান্বিত কিছু নাম আছে, এই নামগুলো ধরে ধরে তুমি আমার কাছে ওসিলা দাও। আল্লাহ তোমার ওই অমুক নামের ওসিলায় তোমার কাছে দোয়া করছি, তুমি আমার দোয়াটাকে কবুল করে নাও। আল্লাহ পাকের 99টি নাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে। 99টি নামের এক একটি নামের এক একটি পাওয়ার, এক একটি নামের এক একটি ক্ষমতা। আপনার কি দরকার? আপনার যদি রিজিক লাগে, তাহলে আল্লাহকে রাজ্জাক নামের উসিলা দিয়ে আপনি দোয়া করেন। আপনার যেটা দরকার, আপনার যদি জ্ঞান লাগে, বিবেক লাগে, বুদ্ধি লাগে, আল্লাহ পাকের নাম আলিম, আলিম নামের উসিলা দিয়ে আপনি দোয়া করেন। জ্ঞানী বলে আপনি আল্লাহ পাকে ডাকেন। যখন যেটা দরকার সেই নামের উসিলা দিয়ে যখন আপনি আল্লাহ পাককে ডাকবেন, দেখবেন যে আল্লাহ পাক আপনার দোয়াটাকে কবুল করে নিয়েছে। মুসলমান ভাইরা আমার, এই জন্য বিশ্ব নবী বলে দিয়েছেন, 2 নম্বর ওসিলা তুমি দিবা, তোমার যত জীবনে যত নেক আমল আছে, যত নেক ভালো ভালো কাজ তুমি করেছো, নেক আমল, ভালো কাজের আমল, এই সমস্ত নেক আমলের ওসিলা দিয়ে আল্লাহ পাকের কাছে যখন দোয়া করবে, আল্লাহ পাক তোমার খালি হাতকে ফেরত দিবেন না। আল্লাহ পাক অবশ্যই তোমার দোয়াটাকে কবুল করে নেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। অবশ্যই তোমার দোয়াটাকে কবুল করে নেবে। কারণ সহিহ বুখারীর একটি হাদিস আসছে যে বনী ইসরাইলের 3 জন যুবক, আপনারা জানেন ঘটনা, আমি বলছি না, বনী ইসরাইলের 3 জন যুবক পাহাড়ের গুহায় আটকে গেলেন। পাহাড়ের গুহায় আটকে যাওয়ার পরে বিশাল একটি পাথর এসে তার মুখটাকে বন্ধ করে দিল। প্রচন্ড অন্ধকার, তারা সরানোর মতো, পাথরটাকে উত্তোলন করার মতো শক্তি তাদের ছিল না। তারা 3 জন কাঁদতে লাগলেন, বুদ্ধি করলেন, আমাদের 3 জনের জীবনে সবচেয়ে ভালো ভালো নেক আমল কি আছে, এই নেক আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি। সহিহ বুখারীতে হাদিসটি বর্ণনা করা হয়েছে। তারা দোয়া করতে লাগলেন। 3 জনের ভালো ভালো কাজ, একজন মা বাবাকে ভালোবাসতেন, সেই উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি তো আমার মা বাবাকে এমন ভালোবাসতাম, এমন স্নেহ করতাম, এমন ভাবে তাকে ভক্তি শ্রদ্ধা করতাম, আল্লাহ তুমি আমাকে এই উসিলা করে পাথরটাকে সরায় দাও। আল্লাহ সরায় দিলেন। আরেকজন আরেকটি ভালো কাজের উসিলা দিলেন, আল্লাহ পাক আরেকটু সরায় দিলেন। আরেকজন আরেকটি ভালো কাজের উসিলা দিলেন, আল্লাহ পাক পুরা পাথরটাকে সরায় দিয়ে তাদেরকে গুহা থেকে বের করে দিলেন। মুসলমান ভাইরা আমার, এই জন্য আপনি যত নেক আমল করবেন, এই সমস্ত নেক আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে যখন দোয়া করবেন, আল্লাহ পাক অবশ্যই আপনার দোয়াটাকে কবুল করে নেবেন। 3 নম্বরে আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তুমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার উসিলা দিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করবে, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার উসিলা যখন তুমি দিবে, আল্লাহ পাক অবশ্যই তোমার দোয়াটা খালি হাতে ফেরত দিবে না, অবশ্যই তোমার 2 হাতটা ভরে দিবে। মুসলমান, আপনারা জানেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর কত পাওয়ার, কত কার্যকারিতা, কত ক্ষমতা। অতীতে এই নামে উসিলা দিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছ থেকে ক্ষমা পেয়েছিলেন। এই নামের উসিলা দিয়া বিভিন্ন নবী রাসূল আল্লাহ পাকের কাছ থেকে অগণিত নিয়ামত পেয়েছিলেন। এই নামের উসিলা দিয়ে অনেক নবী, অনেক রাসূল, অনেক সাহাবায়ে কেরামরা পর্যন্ত আল্লাহ পাকের কাছে নিয়ামত পেয়েছিলেন। এজন্য আপনি যখন এই কালেমার উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক অবশ্যই আপনার দোয়াটাকে কবুল করে নেবেন। জোরে কোন সুবহানাল্লাহ।